আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে 2025 সালে ঠিক কী রকম প্রশ্ন আসবে অঙ্কের লাভ ক্ষতি থেকে দেখবো আজকের এই ক্লাসে। বারবার ঘুরে ফিরে কিন্তু একই প্যাটার্নের প্রশ্ন আমাদের কমন আসতে দেখা যাচ্ছে লাভ ক্ষতি থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষাতেই। তো দেখো আজকের এই একটি ক্লাস থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট তুমি হও না কেন, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা উভয় পরীক্ষার জন্য বলছি, পরীক্ষাতে তোমরা 100% প্রশ্ন কমন পাবে, কারণ এই রকম প্যাটার্নের অঙ্ক কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রগুলি খুলে দেখো তাহলে বুঝতে পারবে যে এই প্রশ্নগুলি কিন্তু বারবার কমন আসছে। দেখো ফার্স্ট কোশ্চেন দিচ্ছি, দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখো বলা হয়েছে নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে, ঠিক আছে। তারপর বলা হয়েছে সে যদি 30% লাভ করতে চায় তবে সে সেটিকে বিক্রি করবে কত টাকায়। খুব ইজি একটি অঙ্ক এবং এই অঙ্কগুলি কিন্তু বারবার আমাদের ঘুরে ফিরে আসছে। তো কিভাবে সলভ করবো অঙ্কটি দেখো, বলা হয়েছে নিতা একটি দ্রব্য 220 টাকাতে বিক্রি করছে এবং 10% লাভ করছে, ঠিক আছে। তাহলে 10% লাভ করছে, সব সময় তুমি মাথায় রাখবে যে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে এখানে যে লাভ করছে 10%, তাহলে 100 টাকার জিনিসকে ক টাকায় বেচতে হচ্ছে, 110 টাকায় বেচতে হচ্ছে, তারপরে সে 10% লাভ করছে। তাহলে এখান থেকে তুমি দেখো যে 220 টাকায় যে জিনিসটি সে বিক্রি করেছে সেই দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল। তাহলে দেখো এখানে 10% লাভ মানে কি, 10% লাভ মানে হচ্ছে 100 টাকার জিনিস আমাকে 110 টাকায় বেচতে হচ্ছে, তাই তো। 10% লাভ মানে একটা জিনিসের উপর 10% লাভ করতে হলে আমার যদি 100 টাকা জিনিস দিয়ে 100 টাকা দিয়ে যদি জিনিসটিকে কিনি, আরও 10 টাকা লাভ করতে হবে, দিয়ে 110 টাকায় আমাকে বেচতে হবে। তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এখন তুমি দেখো প্রশ্নতে বলা হয়েছে বিক্রয় মূল্য 220 টাকা বলাই হয়েছে তোমার, তাহলে তুমি এখান থেকে বের করে নাও যে 110 টাকা বিক্রয় মূল্য, তখন হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে তুমি এখান থেকে দেখো 220 টাকা যখন বিক্রয় করছি আমরা, সেটি আমরা কত টাকা দিয়ে কিনেছি এটি তুমি বের করে নাও প্রথমে, তাহলে আমরা আমাদের জিনিসটির ক্রয় মূল্য পেয়ে যাব। তারপরে আমরা সেটার উপর 30% লাভ করে বিক্রয় করে কত টাকা হচ্ছে দাম সেটা দেখে নেব। দেখো এটা 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 আমরা কিভাবে সলভ করব, সবসময় এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে 220 আমার উপরে যাবে, এখানে 110 নিচে আসবে, গণিত 100 হয়ে যাবে। সহজ একটা পদ্ধতি, দেখো হলো। এবার তুমি এখানে 110কে 2 দিয়ে গুণ করো, 220 হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 200 টাকা। তাহলে জিনিসটির দাম হচ্ছে 200 টাকা আমার, ঠিক আছে। এবার পরের লাইনে আমার কি চেয়েছে, সে যদি 30% লাভ করতে চায় তবে সে সেটিকে কততে বিক্রি করবে। 30% লাভ মানে কি, বিষয়টা ভালো করে বলছো। 30% লাভ মানে 100 টাকার জিনিসকে আমাকে আর 30 টাকা লাভ করতে হচ্ছে 100 টাকার জিনিসে, মানে 130 টাকায় আমাকে বেচতে হচ্ছে, তাই তো। তাহলে আমাকে এখানে দেখো 100 টাকার জিনিসকে আমাকে 130 টাকায় বেচতে হচ্ছে, তারপর আমার 30% লাভ হবে। এখন তোমার জিনিসটি হচ্ছে 200 টাকার, তাহলে তুমি এখান থেকে দেখে নাও যে 200 টাকার জিনিসটিকে আমাকে কত টাকায় বেচতে হবে, তাহলে আমার এখানে বিক্রয় মূল্য বেরিয়ে যাবে। দেখো তাহলে এটা কি করব, নিচে আছে এটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, যেমনটা বললাম 200 তাহলে উপরে যাবে, 100 যেটি উপরে আছে সেটি নিচে চলে আসবে, গণিত আমার হয়ে যাবে 130 হলো। তাহলে 100 দুগুণে 200, তাহলে এখানে আমার কি পড়ে থাকলো 130 গণিত 2 মানে 260, তাহলে 260 টাকায় আমাকে জিনিসটি বেচতে হবে। কততে আছে অ্যান্সার দেখো 260, অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো একটা অঙ্ক বুঝতে পারলেই প্রত্যেকটা অঙ্ক তোমরা করে আসতে পারবে। এখান থেকে মোটামুটি 2-3টি অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষাতে কমন আসে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটো পোস্টের জন্য, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে আমরা যাই। তার আগে তোমাদেরকে বলতে চাই তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে সিলেবাস রয়েছে, সিলেবাস ওয়াইজ ওয়াল সাবজেক্ট মাত্র 4 মাসের মধ্যে কমপ্লিট করার জন্য আমাদের কোচিংয়ে তোমরা জয়েন হতে পারো। দেখো 9647151708 এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই পাঠাও। কোচিংয়ের দুটো ডেমো ক্লাস ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি, দেখো তারপরে যদি ভালো লাগে কোচিংয়ে তোমরা জয়েন করতে পারো। তোমাদের যা সিলেবাস রয়েছে একদম শর্টকাটের মধ্যে সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে এক্সামের আগেই, ঠিক আছে। মাত্র 199 টাকায় কিন্তু তোমরা এখানে জয়েন করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই আমরা। দেখো নেক্সট অঙ্ক দেওয়া হলো তোমাদেরকে, এই অঙ্কটা কীভাবে করবো দেখো, একই টাইপের প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টাইপের। দেখো বলা হয়েছে কি, বলা হয়েছে 950 টাকায় একটি টেপ রেকর্ডার বিক্রি করলে আমার 5% ক্ষতি হয়। 950 টাকায় যদি আমি বেচি তাহলে আমার 5% ক্ষতি হয়, হলো। তাহলে বলা হয়েছে এখানে 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হবে। তাহলে তুমি এখান থেকে প্রথমে তোমার ক্রয় মূল্য কত সেটা দেখে নাও। এখানে দেখো 950 টাকায় বেচছি মানে আমার বিক্রয় মূল্য 950 টাকা, সেখানে 5% ক্ষতি হচ্ছে মানে কি, 5% ক্ষতি হওয়া মানে কি, মানে হচ্ছে তোমার 100 টাকা জিনিসকে 5% ক্ষতিতে তুমি যদি বিচো তাহলে কত টাকায় বেচবে,
95 টাকায় বেচবে নিশ্চয়ই। 100 টাকার জিনিসকে যদি 95 টাকায় বেচো তারপরেই তোমার 5% ক্ষতি হবে, তাই তো? তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। এখন বলা হয়েছে দেখো যে টেপ রেকর্ডারটি 950 টাকায় বেচলে 5% ক্ষতি হয়। তাহলে তুমি দেখে নাও যে 950 টাকার টেপ রেকর্ডারটার কিনা দাম কত টাকায় কিনেছো সেটা তুমি দেখে নাও। এখান থেকে কি করব, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, যেমনটা বললাম। তাহলে 950/95 হয়ে যাবে নিচে, গণিত কি হয়ে যাবে, এই 100টা হয়ে যাবে 100। ঠিক আছে, 95কে 10 দিয়ে গুণ করলে 950 হয়, তাহলে 10 গুণিত 100 মানে 1000। তাহলে 1000 টাকা দাম আমার টেপ রেকর্ডারটার। ঠিক আছে, এখন কি বলা হয়েছে প্রশ্নতে, বলা হয়েছে যে 1040 টাকায় বিক্রি করলে আমার প্রায় কত লাভ হবে। দেখো 1000 টাকা টেপ রেকর্ডারটা যদি আমি 1040 টাকায় বেচি তাহলে কত লাভ হবে। 1000 টাকা দিয়ে আমি কিনেছি, বেচছি 1040 টাকায়, তাহলে আমার লাভ হচ্ছে 1000 থেকে তুমি 1040 থেকে 1000 বাদ দিয়ে দাও, তাহলে আমার 40 টাকা লাভ হচ্ছে। এখানে বুঝতেই পারছো যে আমার তাহলে 1000 টাকার দামের জিনিসকে যদি আমি 1040 টাকায় বেচি তাহলে আমার 40 টাকা লাভ হবে। এখন দেখো পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে যে কত পার্সেন্ট লাভ হবে সেটি বের করতে হবে। তাহলে তুমি এখান থেকে দেখো 1000 টাকার জিনিসে আমার লাভ হচ্ছে 40 টাকা, তাহলে 100 টাকার জিনিসে কত লাভ হচ্ছে সেটি বের করে দাও, তাহলে পার্সেন্টেজ দিয়ে চলে আসবে। তাহলে কি 1000 টাকার জিনিস বিক্রি করে আমার 40 টাকা লাভ হচ্ছে। তুমি দেখে নাও যে 100 টাকার জিনিস বিক্রি করে কত টাকা লাভ হবে, 100 টাকার জিনিসে কত লাভ হবে সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজের মানেই তাই। তাহলে এটা কি করব, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, তাই তো? তাহলে 100 উপরে যাবে, 1000টা নিচে আসবে, হলো গণিত 40 হয়ে যাবে, হলো। 1 2 3টে শূন্য কাটো তুমি, 1 2 3টে, শুধু পড়ে থাকলো 4, তাহলে আমার 4% লাভ হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো দেখো নেক্সট অঙ্কটা দেখো। বলা হয়েছে একটি দ্রব্য 625 টাকায় বিক্রি করলে যে পরিমাণে লাভ হবে দ্রব্যটি 435 টাকায় বিক্রি করলে সম পরিমাণে ক্ষতি হবে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুবই সহজে বের করতে পারবো। তুমি প্রথমে ধরে নাও দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা, মনে করো তুমি যে x টাকা, এবং x এর মানটা আমাদেরকে বের করতে হবে। এখন অঙ্কতে দেখো বলা হয়েছে দ্রব্যটি 625 টাকায় বিক্রি করলে যা লাভ হয়, তাহলে x টাকার জিনিসকে আমি যদি 625 টাকায় বিক্রি করি তাহলে কত লাভ হবে, কত লাভ হবে? বিক্রয় মূল্য 625, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 625 মাইনাস x, এত টাকা লাভ হবে আমার, তাই তো? তারপরে লাইনে বলা হয়েছে দেখো দ্রব্যটি 435 টাকায় বিক্রি করলে সম পরিমাণে ক্ষতি হয়, মানে এখানে যা লাভ হচ্ছে তার সমান ক্ষতি হবে যদি আমি 435 টাকায় বেচি। তাহলে 435 টাকায় বেচলে কত ক্ষতি হচ্ছে সেটি আমাকে বের করতে হবে। তাহলে দেখো 435 টাকায় বেচলে আমার ক্ষতি হচ্ছে, মানে আমার কেনা দাম যা তার থেকে কম দামে বেচছি আমি। তাহলে কেনা দাম আমার ছিল x টাকা, তার থেকে কম দামে আমি বেচছি 435 টাকা, তারপরে আমার ক্ষতি হচ্ছে। তাহলে যা লাভ হবে তত ক্ষতি হবে, তাই বলা হয়েছে অঙ্কতে। ঠিক আছে, এইদিকে 625 টাকায় বেচলে যা লাভ হবে, 435 টাকায় বেচলে তত ক্ষতি হবে। তাহলে এই দুটো হচ্ছে আমার সমান। এখান থেকে x এর মান বের করে নাও, তাহলে তোমার ক্রয় মূল্য কত বেরিয়ে যাবে। দেখো xটাকে তুমি এইদিকে নিয়ে এসো, এই xটাকে এইদিকে নিয়ে যাও। ঠিক আছে, তাহলে 625 আমার থাকলো, এখানে দেখো মাইনাস আছে 435, এটা যদি সমানের এইদিকে আসে তাহলে প্লাস 435 হয়ে যাবে, হলো সমান। এদিকে একটা x আছে, এদিকে মাইনাস x আছে, ওইদিকে গেলে পরে প্লাস x হয়ে যাবে, হলো। এবার তুমি এই দুটোকে যোগ করো, দেখো 5 আর 5-এ 10-এর শূন্য হাত থাকলো 1, 3 আর হাতের 1-এ 4 আর 2-এ 6, হলো 4 আর 6-এ 10, তাহলে 1060 সমান ওইদিকে কী হবে x 2x। তাহলে x এর মান আমার কী বেরোবে, 2টা এইদিকে চলে আসবে, দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে করে দাও 1060/2 সমান হচ্ছে x। তাহলে দেখো কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 5 2 10 হলো, 3 2 6 0, 530। তাহলে x সমান হচ্ছে আমার 530। তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 530 টাকা। কোথায় আছে দেখো ক্রয় মূল্য 530, দেখো অপশন বিতে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো আরও একটি অঙ্ক দেখি আমরা। দেখো আরও একটি অঙ্ক দেওয়া হলো, দেখো কী বলা হয়েছে অঙ্কতে বলা হয়েছে যে একটি ডাইনিং টেবিলের মূল্য 6000 টাকা। ঠিক আছে, সেটি একজন ক্রেতাকে 5500 টাকায় বিক্রি করা হয়, ডিসকাউন্টের হার কত? একটা ডাইনিং টেবিলের মূল্য হচ্ছে 6000 টাকা, সেটা বলাই হচ্ছে 6000 টাকা, এবং সেই জিনিসটিকে 5500 টাকায় আমরা বেচছি। তাহলে আমার এখানে দেখো ছাড় কত হচ্ছে, বাদ দিয়ে দাও তুমি, 6000 জিনিসটিকে আমরা 5500 টাকায় বেচছি, তাহলে কত টাকা ছাড় দিচ্ছি দেখো তুমি। তাহলে 6000 থেকে 5500 বাদ দিলে 500 টাকা ছাড় দিচ্ছি আমি, তাই তো? ছাড় মানে ডিসকাউন্ট। তাহলে আমার এখানে দেখো ডিসকাউন্টের হার কত সেটা বলা আছে। 6000 টাকার জিনিসকে আমরা 5500 টাকায় যদি বেচি তাহলে 500 টাকা আমাকে ছাড় দিতে হচ্ছে। তাহলে ডিসকাউন্টের হারটা দেখো আমার পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে তুমি এখন বের করো যে 6000 টাকাতে
ছাড় হচ্ছে 500 টাকা, ছাড় বা ডিসকাউন্ট হচ্ছে 500 টাকা, তাহলে 100 টাকাতে ছাড় বা ডিসকাউন্ট কত এটা তুমি বের করে নাও, তাহলে পার্সেন্টেজ দিয়ে চলে আসবে। কি করব, নিচেরটা উপরে দেবো আমরা, তাহলে 100 উপরে হলো, নিচে কি হবে 6000 হলো, গণিত কি হবে আমার এখানে যেটা আছে 500 হলো। এবার কাটাকাটি করো, একটা দুটো শূন্য, একটা দুটো শূন্য কাটলো, ঠিক আছে। দেখো আর একটা শূন্য কেটে দাও, এখান থেকে কাটো, 2 দিয়ে কাটবে, দেখো 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটবে 5 দুগুণে 10, তাহলে আমার কি এলো 5 আর 5 পড়ে আছে, মানে 5 5 25, আর নিচে পড়ে আছে দেখো 3, 25/3, 25/3 মানে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে আমার কি আসবে, দেখো 25/3 মানে 3 8 24, তাহলে 8 পূর্ণ 24 থেকে 25 1 পড়ে থাকছে, 1 এর 3, এত পার্সেন্ট ডিসকাউন্ট বা ছাড় দেখো কোথায় আছে, 8 পূর্ণ 1 এর 3 দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনগুলি ভালো করে তোমরা সমাধান করো, তাহলে কিন্তু প্রত্যেকে 2025 সালে এখান থেকে লাভ ক্ষতি থেকে কিন্তু প্রত্যেকে প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। এবং কোচিংয়ে যারা জয়েন হতে চাও তারা 9647151708 এই নম্বরে জাস্ট হাই পাঠাও, তোমাদেরকে ডেমো ক্লাস সহ কোচিংয়ের ডিটেলস আমরা দিয়ে দেবো। ধন্যবাদ।